আকাশ সেদিন ছিল নিখুঁত নীল, অথচ জেরুসালেমের তপ্ত ধুলোয় মিশে যাচ্ছিল এক মহৎ বিসর্জনের রক্ত। সময় কথা বলে পডকাস্টে আজকের পর্বে আমরা ফিরে যাব 2000 বছর আগের সেই ঐতিহাসিক দুপুরে, যেখানে ইতিহাসের সবচেয়ে বড় লাঞ্ছনার সাক্ষী হয়ে দাঁড়িয়েছিলেন এক মা। বীরের চিৎকার আর চাবুকের সপাং শব্দের মাঝে কেমন ছিল মা মরিয়মের সেই অন্তিম পথ চলা? চলুন শোনা যাক আজকের কাহিনী। যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার দিন কি করছিলেন মা মরিয়ম? রচনা হিরত মল্লিক, আর কণ্ঠে আমি অরুণা। সেদিন আকাশ ছিল নিখুঁত নীল, তার বুকের ভেতরে জ্বলন্ত সূর্য। জেরুসালেমের বিবর্ণ পাথুরে দেওয়ালের উপর বিছিয়ে পড়া কড়া রোদ, বাতাসে ধুলোর গন্ধ, তাতে মিশে অজস্র মানুষের ঘাম। শহরের প্রধান ফটকের বাইরে তিল ধারণের জায়গা নেই। জনতা চিৎকার করছে, তাদের হাতের খেজুর পাতাগুলো বাতাসে এক অদ্ভুত খসখস শব্দ তুলেছে। মানুষ রাস্তায় পেতে দিচ্ছে নিজ নিজ কাপড়। এক রাজকীয় অভ্যর্থনার আয়োজন। গাধার পিঠে বসে যিশু ধীরে ধীরে এগোচ্ছেন, তার মুখে এক স্বর্গীয় প্রশান্তি। সেই ভিড়ের পেছনের সারিতে দাঁড়িয়েছিলেন মা মরিয়ম। তার পরনের ওড়নাটি ধুলায় ধূসর। তিনি যিশুকে দেখছিলেন না, দেখছিলেন মানুষের এই অন্ধ উন্মাদনা। তার মন ফিরে যাচ্ছিল 33 বছর আগের এক শান্ত বসন্তের সকালে। যিশু তখন সদ্যজাত। জেরুসালেমের মন্দিরে সেই শীতল পাথরগুলোর কথা মনে পড়ছিল তাঁর, যেখানে দাঁড়িয়ে বৃদ্ধ শিমিয়ন এক ভয়ঙ্কর ভবিষ্যতের কথা বলেছিলেন। সেই ভবিষ্যৎবাণী আজ অতীতের পর্দা ছিঁড়ে তার বুকের ভেতর কাঁটার মতন বিচ্ছে। উৎসবের এই জয়ধ্বনি তার কানে বাজছে বিষাদ সঙ্গীতের মতন। সেই দিনটি থেকে গেতসিমানি বাগানে, কায়াফার প্রাসাদে, পিলাতের দরবারে মরিয়ম যিশুর ছায়া সঙ্গী হয়ে রইলেন। প্রতি মুহূর্তের উৎকণ্ঠা বয়ে চলছিল তাঁর হৃদয়ে। পরদিন ভোর হলো, আলো শুষে নিল তামাটে আকাশ। পিলাতের দরবারের বিচারের প্রহসন শেষ হলো। পরিকল্পনা মাফিক যিশুর রক্তাক্ত কাঁধে ভারী কাঠের ক্রুশ চাপিয়ে শুরু হলো কালবেরির উদ্দেশ্যে সেই অন্তিম যাত্রা, ভায়া ডালোরোসা বা শোকের পথ। পথের দুপাশে জমে থাকা মানুষের ভিড়। একদল উল্লাস করছে, একদল নির্বিকার, আবার কেউ কেউ ভীত সন্ত্রস্ত চোখে তাকিয়ে। কেউ যিশুকে দেখে উপহাসের হাসি হাসছে, কেউ বা রাস্তায় ধুলোয় দাঁড়িয়ে পাথরের টুকরো ছুঁড়ে মারছে। এই নিষ্ঠুর উন্মাদনা মাঝে মরিয়ম যেন জীবন্ত পাথর হয়ে হেঁটে চলেছে। তার কানে আসছে সৈন্যদের অমানসিক গর্জন আর যিশুর কাঁধের উপর বসানো কুরুশের সেই ভারী ঘর্ষণের শব্দ। হিস হিস শব্দে যিশুর নগ্ন পিঠে এসে পড়া প্রতিটি চাবুকের ঘা যেন তারই পিঠে এসে আছড়ে পড়ছে। তার শরীরটা প্রতিবার যন্ত্রণায় কেঁপে উঠছে। যিশুর রক্ত ভেজা প্রতিটি পদক্ষেপের সাথে মরিয়মের পা রাস্তায় ধুলোয় যেন গেঁথে গেঁথে যাচ্ছে। রাস্তায় ধারালো পাথরগুলো যিশুর খালি পায়ে বিঁধে যাচ্ছে, আর সেই উষ্ণ রক্ত মিশে যাচ্ছে জেরুসালেমের ধুলোয়। মরিয়ম তার সন্তানের রক্তে ভেজা মাটিতে পায়ের চিহ্ন এঁকে এগিয়ে চলেছেন। যিশু যখন ভারী কাঠের ক্রুশটি কাঁধে নিয়ে টলতে টলতে এগিয়ে গেলেন, মরিয়ম তখন পাথরের দেওয়াল আঁকড়ে টাল সামলালেন। আঙুলগুলো ঘষায় ছাল উঠে যাচ্ছিল, কিন্তু
তিনি তা টের পাচ্ছিলেন না। তিনি দেখলেন তার পুত্রের ঘাড়ের পাশ দিয়ে রক্তের ধারাটি ক্রুশের অমসৃণ কাঠে মিশে কালো হয়ে যাচ্ছে। যিশুর কপাল থেকে ঘাম আর রক্তের ধারাটুকু মুছে দেওয়ার জন্য জনস্রোতের মাঝে তিনি ভিড় ঠেলে বারবার হাতটা বাড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রোমান সৈন্যদের উদ্ধত বর্ষা আর ভারী বুটের শব্দ তাকে প্রত্যেকবার দূরে ঠেলে দিচ্ছিল। মায়ের চোখের সামনে সন্তানের এই চরম লাঞ্ছনা আর অসহায় হাহাকার, সেদিনকার ইতিহাস লেখা হচ্ছিল রক্ত দিয়ে। কালবেরির সে ন্যাড়া পাহাড়ের ওপর তখন এক অশুভ নিস্তব্ধতা। তারপরই শুরু হলো সেই যান্ত্রিক শব্দ, পাথরের ওপর লোহার হাতুড়ি পড়ার আওয়াজ। প্রতিটি ঘা যখন যিশুর তালুতে পেরেক বসিয়ে দিচ্ছিল, মরিয়ম চোখ বন্ধ করেননি। তিনি চেয়েছিলেন তার পুত্রের শেষ কষ্টের সাক্ষী হয়ে থাকতে। হঠাৎ দুপুরবেলাতেই আকাশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে এলো। বাতাসের তাপমাত্রা যেন হিম হয়ে গেল। ক্রুশের নিচে দাঁড়িয়ে মরিয়ম দেখলেন যিশুর ঠোঁট দুটো যন্ত্রণায় নীল হয়ে গেছে। যখন যিশু আর্তনাদ করে উঠলেন, মরিয়মের মনে হলো তার নিজের হৃৎপিণ্ডটা বুঝি ছিঁড়ে দুভাগ হয়ে গেল। নিজের ব্যক্তিগত শোককে তিনি তখন এক অচিন্তনীয় ত্যাগের বিনিময়ে উৎসর্গ করলেন। তার দু চোখে রক্তাশ্রু, মুখে কোনো অভিযোগ নেই। ক্রুশের নিচে দাঁড়িয়ে তিনি শুনলেন তার পুত্রের শেষ কথাগুলো, কখনো ক্ষমা প্রার্থনার সুর, আবার কখনো চরম একাকিত্বের হাহাকার। প্রতিটি আর্তনাদ যেন তার বুকে শুলের মতো বিঁধছিল। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই দেহ নামানোর প্রক্রিয়া শুরু হলো। আরিমাথিয়া থেকে আসা জোসেফ এবং নিকোদেমাস অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে এলেন। মই ব্যবহার করে ক্রুশের উপরে উঠলেন। যিশুর রক্তাক্ত হাত আর পা থেকে লোহার পেরেকগুলো সরানোর সেই যান্ত্রিক মর্মান্তিক শব্দগুলো মরিয়মের বুকের ভেতর যেন কাঁপন ধরিয়ে দিচ্ছিল। যখন পেরেকগুলো মুক্ত হলো, তখন জোসেফ ও নিকোদেমাস অত্যন্ত আলতো করে যিশুর নিথর ক্ষতবিক্ষত দেহটি নামিয়ে আনলেন। ক্রুশ থেকে যখন দেহটি নামানো হলো, মরিয়ম আর স্থির থাকতে পারলেন না। তিনি টলতে টলতে এগিয়ে গেলেন। যিশুর সেই দীর্ঘ সুঠাম দেহটি এখন কেবল ক্ষতবিক্ষত মাংসের স্তূপ। মরিয়ম তার দুই হাতের উপর যিশুর মাথাটি তুলে নিলেন, যে মাথায় তিনি শৈশবে চুমু খেতেন। আজ সেখানে কাঁটার মুকুটের গভীর ক্ষত। মরিয়মের ভিজে হাতগুলো যখন যিশুর শীতল কপালে বুলিয়ে দিচ্ছিলেন, তখন তার মনে পড়ছিল গালিল সাগরের ধারের সেই শান্ত দুপুরের কথা। তিনি তার আঁচল দিয়ে যিশুর চোখ আর ঠোঁটের জমাট বাঁধা রক্তগুলো মুছে দিতে লাগলেন। তার নীরব চোখের জল ফোঁটায় ফোঁটায় পড়ছিল যিশুর ক্ষতবিক্ষত কপালে। এটি কেবল একটি শেষ বিলাপ ছিল না, ছিল এক মহৎ বিসর্জনের পূর্ণতা। পাথরের গুহার ভেতরে যিশুকে শুইয়ে দেওয়া হলো। গুহাটি ছিল ঠান্ডা আর ভ্যাপসা গন্ধযুক্ত। মরিয়ম শেষবারের মতন যিশুর ফ্যাকাশে আঙুলগুলো ছুলেন। তারপর এক বিশাল পাথর গড়িয়ে দিয়ে গুহার মুখ বন্ধ করে দেওয়া হলো। সে পাথর ঘোরানোর কর্কশ শব্দ মরিয়মের কানে সারা জীবন প্রতিধ্বনিত হয়ে বসে গেল। সবাই যখন প্রাণের ভয় পালিয়ে যাচ্ছে, মরিয়ম সালোমি আর মগদলিনী মরিয়মকে সাথে নিয়েই শহরে রয়ে গেলেন। একটা কথা নানান জনের মুখ হয়ে তার কানে পৌঁছেছিল। যিশু নাকি ঘোষণা করেছিলেন মৃত্যুর 3 দিন পর তিনি মৃতলোক থেকে বেঁচে উঠবেন। এই অদম্য বিশ্বাস আর কৌতূহল তাকে যিশুকে ফেলে বাড়ি ফিরতে দেননি। সাথী যাত্রীদের সঙ্গ ছাড়া বিপদ সংকুল পথ নিজেরা অতিক্রম করার ঝুঁকি নিলেন তারা। শহরের প্রধান ফটকের কাছে এক চিলতে আশ্রয়ে বসে রইলেন তারা। রোমান সৈন্যরা টহল দিচ্ছে,
চারিদিকে মৃত্যুর আর বিপদের গন্ধ। কিন্তু মরিয়ম নড়লেন না। তার মনে পড়ছিল গাব্রিয়েল দূতের সেই আকাশবাণী, যা দিয়ে শুরু হয়েছিল এই দীর্ঘ যাত্রা। তার বিশ্বাস ছিল যে আলো নিভে গেছে বলে মনে হচ্ছে তা আসলে এক নতুন সূর্যোদয়ের প্রস্তুতি। সে 3টি রাত তিনি ঘুমননি। তারা ভরা আকাশে চোখ ডুবিয়ে রইলেন, অতীত আর ভবিষ্যতের দিকে তাকিয়ে যেন অনন্তের কথা শুনতে থাকলেন। গুহার মুখে সেই ভারী পাথর ঘোরানোর কর্কশ শব্দ আজও যেন ইতিহাসের অলিন্দে প্রতিধ্বনিত হয়। কিন্তু সেই ঘন অন্ধকারেও মরিয়ম হারাননি তার ধ্রুবতারা। শোকের 3টি রাত পেরিয়ে এক নতুন সূর্যোদয়ের যে প্রতীক্ষা তিনি করেছিলেন তা আসলে জয় করেছিল খোদ মৃত্যুকেও। আজকের এই নিস্তব্ধ শোক আর বিদীর্ণ হৃদয়ের কথা আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। সময় কথা বলের আজকের নিবেদন এখানেই শেষ করছি। সময়ের সাথে থাকুন, কারণ সময় আজও কথা বলে।